পানির মধ্যে আমরা ভেজা ছিলাম দুইজনই। খুব নোংরা জায়গায় আমাকে শুয়ে থাকতে হয় সারা রাত। আমি আসলে পুলিশ ক্যারেক্টার করতে চাচ্ছিলাম। আমি যেই চরিত্রগুলো করে ফেলেছি সেই ধরনের কোনো চরিত্রে আমি নিজেকে আর দেখতে চাই না। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ আড্ডায়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশা মার্ডারের লিনা। কথা বলবো তার সাথে এবং জানবো এশা মার্ডারের সকল গল্প। আপু কেমন আছেন? আজকে লিনা বললেই পরিচয় দিচ্ছি, কারণ আমার দর্শকরা এখন আপনাকে লিনা হিসেবেই দেখছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপুকে ঈদ মোবারক। ঈদের ষষ্ঠ দিন হয়ে যাচ্ছে, তারপরও এশা মার্ডারের যে একটা ভালোবাসা পাচ্ছেন দর্শকদের কাছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি যা এক্সপেক্ট করেছিলাম দর্শক রিভিউতে সেটাই উঠে এসেছে। আমি চেয়েছিলাম যে মানে একটা নারী প্রধান গল্প, যেটা ঈদের রিলিজ হবে এবং মানুষ আসবে সিনেমা হলে, সিনেমাটা দেখবে। মানুষ হয়তো এরকম না যে আমাদের শোগুলো হাউসফুল যাচ্ছে, কিন্তু যে কজন দর্শক দেখছে তারা অ্যাপ্রিসিয়েট করছে, তাদের মনে আসলে দাগ কাটছে, সেটা আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আর আমরা যে মেসেজটা দিতে চেয়েছি সেটা মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। সেই সাথে বলতে পারি এই যে এবারে ঈদে তুমুল অ্যাকশন সিনেমা, অনেক সিনেমা এসেছে। এই সিনেমাগুলোর মধ্যেও যে এশা মার্ডার সিনেমাটি ঈদে নিয়ে এসেছেন এবং দর্শকরা আসলেও বিষয়টাকে একসেপ্ট করছে, এটা কি ভেবেছিলেন যে আসলে এত সিনেমার মধ্যেও এশা মার্ডারের এই ভালোবাসাটাই পাবে? আমি আসলে আমার কিছু একটা তো দর্শক তৈরি হয়েছে আমাকে যারা পছন্দ করে, সেই দর্শকগুলো আসবে বলে আমি আশা করেছিলাম, বাট তার বাইরেও অনেকে এসেছে, পছন্দ করছে, ভালো লাগছে আসলে জিনিসটা। যদি জানতে চাই, এই এশা মার্ডারের স্ক্রিপ্টটি যখন হাতে পেয়েছিলেন তখন কি মনে হয়েছিল, বা কেন মনে হলো যে না এই চরিত্রটি আমার করা উচিত বা আমি এটা করতে পারবো? নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমি আসলে পুলিশ ক্যারেক্টার করতে চাচ্ছিলাম, আর আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ক্রাইম থ্রিলার করব যেটাতে মেইন ইনভেস্টিগেটিং অফিসার একটা মেয়ে হবে। তো যেহেতু আমি এই চরিত্রটা পেয়ে গেলাম সানি সারোয়ার ভাইয়ের স্ক্রিপ্টে, তখন আমি একবারে রাজি হয়ে যাই। এর পাশাপাশি একটু জানতে চাই, এই শুটিং যখন চলাকালীন ছিল তখনকার কোনো মুহূর্ত এই মুহূর্তে মনে পড়ছে কিনা আমার দর্শকদের সাথে? আমাদের লাস্ট দিকে একটা সিকোয়েন্স আছে যেখানে একটা খুব নোংরা জায়গায় আমাকে শুয়ে থাকতে হয় সারা রাত। সো ওই সিনটা করতে খুব কষ্ট হয়েছে। খুব নোংরা একটা জায়গা ছিল, ওইখানে আসলে সারা রাত শুয়ে শুয়ে শ্যুট করতে হয়েছে, মারামারি করতে হয়েছে। সো ওটা খুব কষ্টের ছিল, আর শীতের দিন ছিল, সো পানির মধ্যে আমরা ভেজা ছিলাম দুইজনই। সো খুবই কষ্ট হয়েছে আসলে। বাঁধন আপু কি ছোটবেলা থেকে এরকম মারপিট যে একটা একটু 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 হ্যাঁ, এরকমই ছোটবেলা থেকে। এর পাশাপাশি একটু জানতে চাই, বাঁধন আপুর ঈদ বরাবর কেমন কাটে? এবার তো সিনেমা, হ্যাঁ, এইবার তো দারুণ কাটছে। এমনিতে খুব ভালো কাটে, আমার মেয়ে থাকে, আমার বাবা মা, আমার ভাইরা, সো আলহামদুলিল্লাহ ভালো কাটে। এমন কোনো মেমোরিজ ছোটবেলা, এবারের ঈদটা যেহেতু কোরবানির ঈদের যদি ছোট কোনো একটা মেমোরিজ আমার দর্শকদের? ছোটবেলায় গ্রামের বাড়িতে ঈদ করতাম, ওইটা আমার কাছে খুব পছন্দের একটা বিষয় ছিল। এখন আর ওইভাবে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করা হয় না, ওইটা মিস করি। এর পাশাপাশি জানতে চাই, আগামী দিনগুলোতে, সামনের দিনগুলোতে আমার দর্শকরা বাঁধন আপুকে কোন চরিত্রে দেখতে? এটা তো ডিপেন্ড করে যে কোন ডিরেক্টর আসলে আমাকে কাস্ট করবে, বাট আমি যেই চরিত্রগুলো করে ফেলেছি সেই ধরনের কোনো চরিত্রে আমি নিজেকে আর দেখতে চাই না। এছাড়া শাকিব খানের সাথে কি দেখা যাবে কিনা কোনো চরিত্র? যদি ডিরেক্টর চায় অবশ্যই। বাঁধন আপু মানে সব রকম চরিত্র আমার করতে চাই, আমি সব রকম চরিত্র করতে চাই। সবশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কালের কণ্ঠকে প্রথমে কালের কণ্ঠকে ধন্যবাদ, আর যারা আমাকে দেখছেন তাদের সবার প্রতি থাকছে অনুরোধ যে এশা মার্ডার কর্মফল হলে এসে দেখেন, আমাদের সিনেমাটাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ দরকার। থ্যাংক ইউ।